হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থও আছো। এই যে দেখতে পাচ্ছ আজকে কী নিয়ে হাজির হয়েছি। আজকে বানাবো তরকার ডাল। তাই এই তরকার যে ডালটা, এই ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, মানে কালকে রাত্রিবেলা আমি জলে দিয়ে রেখেছিলাম। এবার এই যে ডালটা দিয়ে দিলাম আর তার সাথে আমি 1 কাপ জল দিলাম, দিয়ে লবণ আর হলুদটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ওই 3টে সিটি দিয়ে দেব। আর এইখানে সিটিটা পড়তে থাক। আর এখানে আমি দেখো 2টো ডিম, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন একটু গ্রেট করে নিয়েছি, আর টমেটো আর ধনেপাতা নিয়েছি। এবার আমি ওই যে 2টো ডিম নিয়েছিলাম, ওই 2টো ডিম এবার একটু লবণ দিয়ে আমি গুলে একটু ভুজিয়া করে নিচ্ছি। দেখো কড়াতে অল্প একটু তেল দিলাম, দিয়ে এবার একটু ভুজিয়া করে নেব, মানে ছোটো ছোটো করে টুকরো করে নেব ডিমটা। এই যে সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি ডিমটা কড়া থেকে তুলে নেব। এই যে বাটিতে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমি ফেরও কড়াতে তেল দিয়েছি, অল্প করেই দিয়েছি, 3 থেকে 4 চামচই দিয়েছি। এবার গোটা জিরে আর দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। একটু বেশিই দিয়েছি পেঁয়াজটা, ওই তরকার ডালে একটু পেঁয়াজটা বেশি দিলেই ভালো লাগে। এবার আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভালো করে ভেজে নিলাম, নিয়ে এই যে গ্রেট করে রেখেছিলাম আদা রসুনটা, ওটা দিয়ে দিলাম। ওই 1 চামচ করেই আছে এখানে। এবার ভালো করে আদা রসুনটা ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে। ভাজা হয়ে গেছে। এবার টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে অল্প একটু লবণ দেবো, যাতে টমেটোটা গলে আসে, তাড়াতাড়ি নরম হয়ে আসে। এবার একটু ঢাকা দিয়ে দিলাম। দেখো কি সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিলাম। এবার 1/2 চামচ এখানে জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচের চেয়ে একটু কম লঙ্কার গুঁড়ো দিলাম, আর সামান্য একটু জল দিলাম, যাতে মশলাটা, গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। এবার ভালো করে শুকনো শুকনো করে এটা ভেজে নিতে হবে, মানে মশলাটা। এই যে মশলাটা শুকনো শুকনো করে কষানো হয়ে গেছে। দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে এবার আমি ডালটা দিয়ে দেব। দেখো ডালটা কি সুন্দর, জলও বেশি হয়নি, কমও হয়নি, একদম ঠিকঠাক আছে। ডাল সেদ্ধ করার সময় জলের পরিমাণটা কিন্তু ঠিকঠাকই দিতে হবে, না হলে বেশি পাতলা হয়ে গেলে একদমই ভালো লাগবে না। কেন তরকার ডাল তো আমরা একদম পাতলা পছন্দ করি, মানে খাই না, একটু মানে গাঢ় গাঢ়ই ভালো লাগে। এবার দেখো ভালো করে ডালটা একটু নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নিলাম। এবার যে প্রেসার কুকারটা ডালটা সেদ্ধ করেছিলাম, সেই প্রেসার কুকারে অল্প একটু জল, মানে 1/2 কাপের মতো জল আমি দিয়ে দিলাম। দিয়ে ওই যে আগেই যে কাপটাই করে আমি ডাল সিদ্ধ করার সময় জল দিয়েছিলাম, ওই কাপটারই 1/2 কাপই আমি দিয়েছি। এবার একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব আমি। দেখো ভালো করে একটু ঘেটে ঘেটে নেব, রুটির সাথে দারুণ লাগে। এবার যে ডিমটা ভুজিয়া করে রেখেছিলাম, ওই ডিমটা দিয়ে দিলাম, আর এখানে একটু তড়কা মশলা দিয়ে দেব। এই যে 1 চামচের মতো দিয়ে দিলাম, আর এখানে শাহি গরম মশলা দিলাম 1/2 চামচের মতো। যে ঘরোয়া যে চামচগুলো হয়, ওই চামচেরই আমি মাপটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা সহজেই বুঝে গেছো। এবার ভালো করে একটু আমি নেড়ে চেড়ে সব মিশিয়ে নিলাম। এই যে একদমই হয়ে এসেছে সুন্দরভাবে।
আর ঘনত্বটা তোমরা দেখেই বুঝতে পারছো। এই ঠান্ডা হলে আর একটু বসে যাবে ডালটা। এবার উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা তোমরা স্কিপ করতে পারো, আর দিলে খুবই ভালো লাগে। আর তোমরা যদি না খেতে চাও তাহলে দিতে হবে না, কোনো অসুবিধা হবে না। টেস্ট কিন্তু একই থাকে। একটু ধনেপাতা কুচিটা দিলে একটু টেস্টটা বাড়ে আর কি। এই যে তোমরা ঘনত্বটা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। আশা করি বন্ধুরা আমার এই তরকার ডালের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে তোমরা থাকবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আজ তাহলে আসি, অন্য আবার রান্নার রেসিপি নিয়ে দেখা হবে।